পিএসএলে চ্যাম্পিয়ন হতে চান রিশাদ হোসেন। দলের প্রয়োজনে শুধু বল নয়, ব্যাট হাতেও ঝলক দেখাতে প্রস্তুত টাইগার লেগ স্পিনার। পাকিস্তানি ক্রিকেটারদের শক্তি আর দুর্বলতা পর্যবেক্ষণ করবেন রিশাদ, যা কাজে লাগাবেন পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে। এর আগেও সুযোগ এসেছিল, তবে বিসিবির অনুমতি না মেলায় নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিতে হয়েছিল রিশাদ হোসেনকে। তবে এবার স্বপ্ন পূরণ হচ্ছে। ক্রিকেট বোর্ড এনওসি দেয়ায় প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজ লিগে খেলতে যাচ্ছেন টাইগার লেগ স্পিনার। পাকিস্তান সুপার লিগে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। নিজের পারফরমেন্স দিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে চান। প্রথমে আলহামদুলিল্লাহ যে এনওসি পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তানে, তো এর চেয়ে বড় আমার কাছে মনে হয় না যে আমি এর থেকে বড় খুশি আর কি, যে যাচ্ছি ইনশাল্লাহ। তো ভালো করার চেষ্টা করবো, টুর্নামেন্টটা চ্যাম্পিয়নে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে শুধু বোলিং নয়, ব্যাট হাতেও ঝলক দেখাতে প্রস্তুত রিশাদ। দলের প্রয়োজনে 300 স্ট্রাইক রেটেও ব্যাটিং করার আত্মবিশ্বাস আছে এই অলরাউন্ডারের। সবসময় বলে আসি যে আমি টিমের যেটা প্রয়োজন অতটুকু যাওয়ার চেষ্টা করবো। টিমের প্রয়োজনে যদি একটা ছক্কা লাগে আমি 6 মারার চেষ্টা করব, এবং টিমের প্রয়োজনে যদি 10 বলে 30 করার লাগে আমি এরকম করার চেষ্টা করি সবসময়। তো আমি চেষ্টা করবো যে টিম যেন জিতে, এরকম কিছু করার ইনশাল্লাহ। পিএসএল এর পরপর পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। অন্যদের চাইতে প্রস্তুতিতে এগিয়ে থাকবেন রিশাদ। শুধু সেখানকার কন্ডিশন নয়, পাকিস্তানি ক্রিকেটারদের শক্তি আর দুর্বলতার জায়গাগুলো পর্যবেক্ষণ করে কাজে লাগাতে চান জাতীয় দলের জার্সিতে। পিএসএলে যাচ্ছি, এটা আমার জন্য অনেক অপরচুনিটি এবং আমার ফিউচারের জন্য ভালো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। তো আমি চেষ্টা করব যে এখান থেকে যতটুকু নেওয়া যায় এবং বাংলাদেশকে যতটুকু যাওয়া যায়। একাদশে সুযোগ পেলে পিএসএল এর প্রথম দিনই মাঠে দেখা যেতে পারে রিশাদকে। 11 এপ্রিল উদ্বোধনী ম্যাচে তার দল লাহোর কালান্দার্স লড়বে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। টি-20-র অধিনায়ক হতে আগ্রহী লিটন দাসকে পারফরমেন্স দিয়ে আগে দলের নিজের অবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন লিগে তার কোচ খালেদ মাহমুদ। আর পেস বোলার বলে তাসকিন আহমেদকে বিবেচনার বাইরে না রাখার পরামর্শও তার। ঈদের ছুটি শেষে মাঠে ফিরেছে ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলো একাডেমি মাঠে ঘাম ঝরাচ্ছে। ব্যতিক্রম নাজমুল শান্ত। ব্যাট বলের প্রস্তুতির চাইতে গুরু সালাউদ্দিনের কাছে সমস্যা তুলে ধরলেন এই বাঁহাতি ব্যাটার। ফর্মহীনতা কাটিয়ে উঠতে পারছেন না, কোচও মনোযোগ দিয়ে শুনলেন। পরামর্শ দিয়ে এবার গেলেন লিটন দাসের কাছে। এলকেডিরও সময়টা ভালো যাচ্ছে না। টি-20-র নেতৃত্বে এগিয়ে থাকলেও লিটনকে দলের প্রত্যাবর্তনে নজর দেবার পরামর্শ লিগে তারই কোচ খালেদ মাহমুদের। তাকে দিবে আগে দলে নিবে কি নেবে না, এটা আগে চিন্তা করতে হবে। সেই দলেই না থাকে আপনি ক্যাপ্টেন নিয়ে কীভাবে চিন্তা করবেন? যেহেতু সে ছিল না, আগে সে দলে ফিরুক। তুমি যদি তার উপরে কনফিডেন্ট থাকে, আমি মনে করি লিটন এখনো বাংলাদেশের মতো টপ ব্যাটসম্যান। অধিনায়ক হতে চান তাসকিন আহমেদও, তবে বোর্ডের আগ্রহ কম। বোর্ড সূত্র বলছে তাসকিন পেস বোলার হওয়ায় চোটের সম্ভাবনা বেশি, তাই ঢাকা এক্সপ্রেস যে নেতৃত্ব পাচ্ছেন না তা অনেকটাই নিশ্চিত। যদিও বিসিবির এমন চিন্তার বিরোধী খালেদ মাহমুদ। অবশ্যই ওয়াসিম আকরাম বাংলাদেশ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে, ইমরান খান দিচ্ছেন, ইয়ান বোথাম দিচ্ছেন, হয়তোবা তারা অলরাউন্ডার ছিলেন, যদিও আপনি বলতেই পারেন। বাট যে কেউ ফাস্ট বোলার যে ক্যাপ্টেন করতে পারবে না, কথাটা একদমই ঠিক না। আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইনজুরি হয়, যদি ক্যাপ্টেন্সি না করতে, ডেফিনেটলি একটা ভাইস ক্যাপ্টেন থাকবে, হি উইল রান দ্য শো। বাট এটা তো আসলে বোর্ডের ব্যাপার। বাট পিএসএল খেলতে যাচ্ছেন লিটন, রিশাদ ও নাহিদ রানা। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের সুযোগ পাওয়া ক্রিকেটারদের ক্যারিয়ারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন খালেদ মাহমুদ। বিশেষ করে লিটনকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন এ সাবেক অধিনায়ক। খারাপ সময় মানুষের দেয়, তো একটা ব্যাট প্যাচ থাকতেই পারে, বাট লিটন আবার একটু ব্যাক করবে, আমি এটা বিশ্বাস করি, চরমভাবে বিশ্বাস করি যে ভেরি স্ট্রং প্লেয়ার। লিটন চেষ্টা করছে, কষ্ট করছে, ডেফিনেটলি বয়স এখন এমন কিছু হয় নাই, এবং আমার মনে হয় বাংলাদেশে যখন শেষ করবে তখন অনেক উপরে গিয়ে শেষ করবে ইনশাল্লাহ, আমি সেটা বিশ্বাস করি। রোববার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন লিটন ও রিশাদ। নাহিদ রানাকে অপেক্ষা করতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট পর্যন্ত। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ঈদের জন্য 13 দিনের বিরতি কাটিয়ে কাল থেকে আবারও ব্যস্ততা শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটে। মাঠে ফিরছে ঢাকা প্রিমিয়ার লিগ। নবম রাউন্ডের প্রথম দিন 3 ম্যাচ। বিকেএসপিতে লিগ লিডার আবাহনী লড়বে শাইনপুকুরের সাথে। বিকেএসপির আরেক মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব। মিরপুরে বিগ ম্যাচে মোহামেডানের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দুদিন ধরে মাঠে ফিরেছে ক্রিকেটাররা, পূর্ণোদ্যমে চলছে অনুশীলন। জাতীয় দলের তারকারাও খেলার সুযোগ পাচ্ছেন ঈদের ছুটির পর। আগামী সপ্তাহে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলের অনুশীলন। তার আগ পর্যন্ত
পর্যন্ত খেলে যাবেন তারা। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী প্রথম ম্যাচ হারের পর টানা 7 ম্যাচ জিতে এককভাবে শীর্ষে। দলের সেরা ব্যাটার পারভেজ হোসেন ইমন 2 সেঞ্চুরি তুলে নিয়েছেন এখন পর্যন্ত। বোলিংয়ে রাকিবুল হাসান 17 উইকেট নিয়ে শীর্ষে। এদিকে তামিম ইকবালের অসুস্থতায় তাকে ছাড়া প্রথম ম্যাচ খেলতে নামবে মোহামেডান নতুন অধিনায়ক তাওহিদ হৃদয়। পরিস্থিতির মতোই চলবে। এর ভিতর থেকে আমাদের যতটুকু আমাদের হাতে আছে, যতটুকু কন্ট্রোলে আছে, এর ভিতর থেকে আমাদের সব কিছু করতে হবে। আমাদের টিমে প্রথম থেকে বিগ বাজেট টিম, এখনও বিগ বাজেট টিমই আছে। হয়তো বা 2-1 প্লেয়ার অন অফ আছে, যখন ন্যাশনাল টিমে ন্যাশনাল ডিউটি আছে ওখানে যেতে হবে। তো আশা করছি যে আমাদের ব্যাকআপ যে প্লেয়ারগুলো আছে ওরা যখন অপরচুনিটি পাবে ওদের জন্য একটা পজিটিভ সাইন। প্রত্যেকটা ম্যাচে আমরা এক একজন করে পারফর্ম করছি। সো আমাদের ওভারঅল মিলিয়ে অন্য টিমের দিকে আমরা না তাকিয়ে আমাদের যা আছে তাই আমরা সেরা মনে করে আমরা আমাদের মাঠে আমাদের 100% দিতে পেরেছি। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ টেবিল টপারে। নারী বিশ্বকাপ বাছাইয়ের খবর জানাবো। পাকিস্তানে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। পিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ঘাম ঝরিয়েছে নিগার সুলতানার দল। হেড কোচ সারওয়ার ইমরানের অধীনে নেট, ব্যাটিং এবং বোলিং করেছেন ক্রিকেটাররা। 9 এপ্রিল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। বাছাই পর্বে টাইগ্রাসদের বাকি 4 প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড এবং আয়ারল্যান্ড। পাকিস্তান যাওয়ার আগে মিরপুরে অনুশীলন ক্যাম্প করেছে দল। 5 ম্যাচের 4টাতে জিততে পারলে মূল পর্বে খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের। দেশের বাইরের ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগ ড্র করল আর্সেনাল। এভারটনের মাঠে গিয়ে পয়েন্ট হারিয়েছে গানাররা। 1-1 গোলে ড্র হয়েছে ম্যাচ। আর এই ড্রয়ে লিগ শিরোপার আশা আরও কমে গেল আর্সেনালের। এদিকে স্পেনে আজ নামছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আর ইতালিতে ইন্টার এবং এসি মিলান। রাতে সিরিয়ায় পার্মার বিপক্ষে ইন্টার, ফিওরেন্তিনার বিপক্ষে নামবে এসি মিলান। লা লিগায় ভ্যালেন্সিয়াকে রিয়াল মাদ্রিদ আর বেতিসকে আতিথ্য দেবে টেবিল টপার বার্সেলোনা। লিগ আয়ে পিএসজি আর বুন্দেসলিগায় নামবে চ্যাম্পিয়ন লেভারকুজেন। নারী ফুটবলারদের সাথে আবারও বৈঠক করেছেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। কাল ভুটানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা সহ 6 জন। তাদের শুভ কামনা জানিয়েছেন তাবিত আওয়াল। তার আগে এই বৈঠক হয়েছে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুর দাবি, ভুটানের লিগে খেলতে যাওয়ার বিষয় ছাড়া সভাপতির সাথে নারী ফুটবলারদের বিদ্রোহ নিয়ে কোনো আলোচনা হয়নি। ক্রিকেটের খবর। নিউজিল্যান্ড সফরে ব্যর্থ পাকিস্তান হোয়াইট ওয়াশ হলো ওয়ানডে সিরিজে। সিরিজ হার আগেই নিশ্চিত ছিল। মান রক্ষার শেষ ম্যাচেও হেরেছে 43 রানে। মাউন্ট মঙ্গানুয়ের বে ওভালে 42 ওভারে নেমে আসে ম্যাচ বৃষ্টির কারণে। আইপিএলের খবর জানাবো। 1 ম্যাচ পর আবারও হারল চেন্নাই সুপার কিংস। 4 ম্যাচে তৃতীয় পরাজয়। দিল্লি ক্যাপিটালস জিতেছে 25 রানে। দিনের দ্বিতীয় ম্যাচে এখন মুখোমুখি পাঞ্জাব, রাজস্থান। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে দিল্লি। ক্রীড়াঙ্গনে অবদান রাখায় সাবেক খেলোয়াড়, সংগঠক এবং সাংবাদিকদের সংবর্ধনা দিয়েছে ইস্কাটন সবুজ সংঘ। সম্মাননা স্মারক পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, খালেদ মাহমুদ সুজন। সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, হান্নান সরকাররাও পেয়েছেন সম্মাননা। ক্রীড়া সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি, আম্পায়ার শরফুদ্দোল্লা ইবনে শহীদ, সাবেক ফুটবলার এনায়েত হোসেন, সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার সহ বেশ কজন ক্রীড়া ব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয়। স্মারক তুলে দেওয়া হয় ইস্কাটন সবুজ সংঘের ক্রিকেটারদের হাতেও।